যেন একটু হয়েছে আসলে, মাইমা একটু দেখতে হবে না। আপনি এমন ভাবে হাসতেছেন মনে হচ্ছে রাস্তার মাঝখানে সিএনজি নষ্ট মানে খুব আনন্দের ব্যাপার। আনন্দের ব্যাপারই আপা, মালিক গত কয়েকদিন ধরে সিএনজি নষ্ট হয়ে গেছে, ঠিক করতেছে না। এরকম নষ্ট সিএনজি নিয়ে আপনারা রাস্তায় বের হন কেন? এখন তাড়াতাড়ি দেখেন কি হলো। এত রাতে বলে আমি কোথায় যাব? শেষ। শেষ মানে? সিএনজি আর যাবে না। এত রাতে আমি এখন কোথায় যাব? আপনি কইতে না আমায় বলেন, আমি অন্য ব্যবস্থা করতেছি। আপনি কি জানেন আশেপাশে কোনো থাকার জায়গা আছে? থাকার জায়গা আমার পরিচিত একটা হোটেল আছে। লাগবে না। এই যে ভাড়া। ওই ম্যাম, ম্যাম भैया কি হচ্ছে এখানে? ও শিল্পচর্চা। তাই রাস্তাঘাটের মানুষজন তো সমস্যা হচ্ছে তো। আর একটা প্রশ্ন করলে সোজা লকআপ। মাইন্ড ইট। ও সরি সরি স্যার। শুনুন, আমাকে বলছেন? আপনি কি পুলিশের লোক? না একদমই না। তাহলে ওদেরকে বলতে হয়। দেখলেন না লকআপের কথা শুনে কিভাবে লেজ গুটিয়ে দৌড় দিল। হ্যাঁ, পুরোটাই চাপা। হ্যাঁ মানে যে মিথ্যে বললে কোনো ক্ষতি নেই তাতে দোষ কি? আচ্ছা আপনি কোথায় যাবেন? যাই না। মানে আমি পালা এসছি, যাই না কোথায় যাব। কোথা থেকে পালিয়ে এসছেন? সে অনেক কথা। আচ্ছা বাদ দিন, আপনি এখানে থাকেন? হ্যাঁ আমি এখানেই থাকি। আচ্ছা তাহলে আপনি এখন কি করবেন? আপনি যদি কিছু মনে না করেন আমাকে একটু আপনার সাথে। আমার সাথে? না না মানে আমি নিজেই আমার ফ্রেন্ডের বাসায় থাকি পেইং গেস্ট হিসাবে। আমার সাথে কিভাবে? একটা রাতেরই তো কথা। আমি কালকে সকালবেলা কোনো ব্যবস্থা করে এখান থেকে চলে যাবো। একটু দেখেন না প্লিজ। আপনি কেন বুঝতে পারছেন না? এখানে ফেলেও যাওয়া যাবে না। ঠিক আছে চলুন দেখি একটা ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। চলুন। আপনি এমনভাবে বলছেন, আমার সাথে গেলে আপনার কোনো ক্ষতিও তো হতে পারে। হবে না। আমরা মেয়েরা আসলে ছেলেদের চোখ দেখলে বুঝি যে কে ভালো আর কে খারাপ। জহির, তুই বিয়ে করে ফেলেছিস? আমাকে একটা বড় বললি না। আর কি আজব যাতা বলছিস? আমি বিয়ে করতে যাবো কেন? তাহলে আমি কি বলবো? সব তো তুই। আরে রাখতো, উনি আসলে একটু বিপদে পড়ছে। ওনার নাম হচ্ছে কি? আপনার নাম কি? আপনি দেখতে টুনি প্যাকের মতো, কিন্তু জহির তুই এখনই জানলাম মাত্র। মানে
দই এসছো নাকি? জি আন্টি, আসলে উনি হচ্ছে টুনি, উনি একটু বিপদে পড়েছেন, তাই আমি নিয়ে আসছি। বিপদে পড়েছে মানে? এই কিসের বিপদ? ওই রাস্তা দিয়ে একা যাচ্ছিল। আজকাল রাস্তাঘাট একদম নিরাপদ না। তোমার কোনো ক্ষতি হয়নি তো মা? জহির, আমি না কিছুই বুঝতে পারছি না। না মানে হয়েছে কি, উনি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটা বিপদ হয়ে গেছে, তাই আজকে রাতটা এখানে থাকবে। এই, এখানে থাকবে কেন? এটা কি হোটেল? আচ্ছা আন্টি, আপনি বলেন তো, অসহায় একটা একলা মেয়ে বিপদে পড়েছো, ওনাকে ফেলে কি আমি চলে আসবো নাকি? এই না, মা, তুমি বুঝতে পারছো না। এখন চেনা নাই, পরিচয় নাই, একটা মেয়েকে আমাদের বাসা থাকতে দিব? তুমি জানো এই ধরনের কত অকারেন্স ঘটে, কত ডাকাতি হয়? তোকে আমি জন্ম দিয়েছি আর তুই আমার চেয়ে বেশি বুঝিস, তাই না? ওকে দেখলে কি মনে হয় ও ডাকাত? এসো মা, তুমি আমার সাথে আসো, ভিতরে চলো। সেই ভালো, তুমি যাও। আসো মা, এসো। তুই কোথায় যাচ্ছিস? আমি আমার রুমে যাচ্ছি, আমি অফিস থেকে ফিরলাম, ফ্রেশ হবো না, ছাড়, টায়ার্ড লাগছে। চলে গেছেন আন্টি? অল্প বই খাবে না? আমি কি জনে জনে আলাদা ডাকবো ওকে? আমি ডাকি? না, তুমি বসো। এই অর্ক, তোর হলো? কই? ডেকেছো মা? তুই কিছু খাবি না? না। বাইরে খেয়েছিস? না, তাহলে ক্ষুধা নেই। উনি কি রাগ করে চলে গেল? জানি না। আচ্ছা, আপনি কোথায় যাবেন কালকে বলেন তো? মানে তো কালকে সকালে চলে যাওয়ার কথা, কোথায় যাবেন? আমি তো সকালে অফিসে যাব, তখন নয় ড্রপ করে যাব। আপনাকে কোথায় ড্রপ করব? যাই না। আরে মা, তুমি কাঁদছো কেন? কি হলো? আচ্ছা বলবেন তো, মানে না বললে আমরা কিভাবে বুঝবো? আপনাকে বলেছি না আমি পালিয়ে এসেছি। কোথা থেকে পালিয়ে আসছো? আমার চাচার বাড়ি থেকে। আমার চাচা না বেশি টাকার লোভে আমাকে বিয়ে দিতে চায়। ওহো, আমি জানি, আমি এভাবে এসে না আমি আপনাদেরকে খুব বিপদে ফেলে দিয়েছি না, কিন্তু আমি কি করতাম বলেন? আমার তো কোনো উপায় ছিল না। তাহলে এখানে আপনার কোনো রিলেটিভস বা? আমার কোনো রিলেটিভস নেই। বাবা মারা যাওয়ার পর আমি চাচার সাথেই থাকি, আর চাচা তো বেশি টাকার লোভে আমাকে বিয়ে দিয়ে দিতে চায়। মা, আমি না সব ধরনের কাজ পারি, আপনি আমাকে যে কোনো কাজ দিন, আমি একটা কাজ করে এখানে কিছুদিনের জন্য থাকি। মা ডেকেছো না, এটাই যথেষ্ট। যতদিন মন চায় তুমি এখানেই থাকবে। কি এটা? কাঁঠালের বিচিতে লেবুর শরবত। আমার সাথে ফাইজলামি করেন? ইসলামি করবো না তো কি? দেখতে পাচ্ছেন এটা ইসবগুলি ভুষির শরবত, এক ঢুকে খেয়ে ফেলে, পেটের জন্য ভালো। এটা আপনাকে কে আনতে বলেছে? কে আনতে বলবে আবার? কিছুক্ষণ আগে আপনি বললেন না যে খিদে নেই, ওটা শুনে আমি বুঝতে পেরেছিলাম যেটা বদ হজমের ফল। নিন নিন, তাড়াতাড়ি খেয়ে ফেলো।
তোর মতো তো আমি ভাবিনি, কারণ তোর মতো ভাবলে আমি ওই মেয়েটাকে হয়তো রাস্তায় ফেলে আসতাম। আমার কি, ওর যা খুশি হতো, আমি ভালো থাকলেই তো হলো। দোস্ত অনেক লেকচার দিয়েছিস, যা এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়। ঘুম দিব মানে? আমি কি বললাম, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হয়তো আন্টি এখন ঘুমিয়ে পড়েছে, তুই আন্টিকে বলে দিস আমি যাবো, আমি চলে যাবো। এই এখন কি তোর পায়ে পড়ে আমার ক্ষমা চাইতে হবে? কেন তুই মাপ চাবি কেন? তুই তো ঠিকই বলছিস, আসলেই তো মার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন? দোস্ত সত্যি আমি অনেক সরি, কারণ যে জায়গায় তুই আর মা ওকে মেনে নিয়েছিস সেই জায়গায় তো আমার রিয়েক্ট করার কোনো মানে হয় না। আমি বুঝতে পারছি আমি অনেক বেশি রিয়েক্ট করছি ওর সাথে, নেক্সট টাইম আর হবে না। সরি আঞ্জা, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আজকে সবজিটাও অনেক মজা হয়েছে। কেন অন্যদিন যে আমার রান্না মজা হয় না? সব সময় হয়, কিন্তু আজকেরটা না স্পেশাল ছিল। বুঝতে পারছি। আমার রান্না আমার ছেলের কাছে এখন আর ভালো লাগে না, ওই টুনির রান্নাই ভালো লাগে। মা, এটা তুমি রান্না করোনি? না, সেই ঘুম থেকে উঠেই দেখি টুনি রান্না করে সব কিছু করে ফেলছে, আমাকে কিছু করতেই দিল না। মা দেখো, মেয়েটা আসছে মাত্র 2 দিন হচ্ছে, এরই মধ্যে তুমি ওকে সব কাজ করতে দিলে কি মনে করবে বলো তো? বাবা, মেয়েটার জন্য একদম বুকটা ফেটে যাচ্ছে। আর আমি যে বুড়ি মা 3 বেলা রান্না করে খাওয়াই, সেটা কষ্ট হয় না বুঝি? আমার কি এখন কাজ করা সাজে? তোরা বিয়ে শাদী করলে তো আমার এটা করতে হতো না, একটু আরাম পেতাম। মা এক হচ্ছে তুমি, এক হচ্ছে ওই পাগলটা। তোমাদের সাথে কথাই কখনোই পারা যাবে না, সবসময় মানে আমাকে মাপ চাওয়াইতে হবে তোমাদের। হয়েছে অনেক, আমি যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আরে শেষ করে যা। শুনুন, দেখুন, আমি কিছু করিনি। আমি কি বলেছি আপনি কিছু করেছেন? আমি এখানে একটা ব্যবস্থা করতে পারলে চলে যাব। আমি তো আপনাকে চলে যেতে বলছি না। I'm sorry. সরি কেন? গতকালকে আপনার সাথে অনেক খারাপ বিহেভ করেছি, এইসব। না না, ঠিক আছে। কোনো কিছু ঠিক নেই। একজন মানুষকে অবিশ্বাস করবো এটা একদমই ঠিক না। কি হলো, কিছু বলছেন না যে? কি বলবো? আপনি আমার উপর এখনো রাগ করে আছেন? এভাবে মাথা নাড়লে তো হবে না, কিছু একটা বলুন যাতে আমি বুঝতে পারি আপনি আমার উপর রাগ করেননি। আমাকে আপনি তো না বললেই ঠিক। বাহ, খুব ছোটভাবে বুঝিয়ে দিয়েছেন আপনি আমার উপর রাগ করেননি। থ্যাংক ইউ। তো কাঁঠালের বিচি দিয়ে লেবুর শরবত চলবে? আন্টি কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, একটা জরুরি ব্যাপারে কথা বলতাম, ওই যে মেয়েটার ব্যাপারে। হ্যাঁ আন্টি, আমিও ভাবছিলাম এতদিন হয়ে গেল কিন্তু এখনো ওর বাসা থেকে বা আত্মীয় স্বজনের কারো কোনো খোঁজ খবর নেই। আরে ওসব নিয়ে কিছু না, মেয়েটা যে এক কাপড়ে পড়ে আছে সেটা কি খেয়াল করেছো? ও তাই তো, হ্যাঁ, কিন্তু আমাদের কি করার আছে বলেন? মানে
ছেলে মানুষ হলে আমাদের কাপড় দিয়ে দিতে পারতাম, কিন্তু একটা মেয়েকে তো। আর আন্টি, আমরা তো ওকে থাকার জায়গা দিচ্ছি, খাবার দিচ্ছি, আর কি। এটা কেমন কথা? একটা মেয়ে আমাদের বাড়িতে আছে, তার তো সব দায়িত্ব আমাদের। তাছাড়া তোদের কাপড় কেন পরবে? ওর জন্য কি মার্কেটে কোনো কাপড় নাই? হ্যাঁ, তা তো যাই, কিন্তু। কোনো কিন্তু না। তুমি আজই ওর জন্য কাপড় নিয়ে আসো, আমি টাকা দিচ্ছি। না না আন্টি, আপনার দিতে হবে না, আমি দিয়ে দিব, সমস্যা নেই। থাক না, আমি টাকা দিচ্ছি, তুমি নিয়ে আসো। না আন্টি, অসুবিধা নেই, আমার যদি লাগে আমি আপনার কাছ থেকে পরে চেয়ে নিব। আপনি বলেছেন এটাই অনেক, আমি দেখছি। কিছু বলবে? না আন্টি, ভাবছি যে আমি গিয়ে ওর কাপড় কেনাচ্ছে, যদি ওকে সাথে নিয়ে যাই তাহলে ওর পছন্দের কাপড় কিনতে পারলো না? সেটা তো আরো ভালো হয়, দেখো পারো কিনা। বসো বসো বসো। তারপর কেমন লাগছে বাড়ি? খুব ভালো। আন্টিকে তো দেখেছো, অসাধারণ বাড়ি। ওই অর্কটা একটু বদমেজাজি। অসুবিধা নেই। অসুবিধা থাকলেও কিছু করার নেই, কারণ এই বাড়িটা আলটিমেটলি ওর। আপনি কোনো টেনশন করেন না, ওনার সাথে অলরেডি আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। বাহ, কিন্তু নতুন বন্ধু পেয়ে পুরান বন্ধু ভুলে গেলে তো হবে না। আমি আবার কি করলাম? এই যে এতদিন ধরে একটা কাপড় পরে আছো, অথচ আমাকে একটা আবার বন্ধু হিসেবে বললে না। আসলে আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমি বলি কোন লজ্জায়। লজ্জা কিসে? আর লজ্জা থাকলে বন্ধুত্ব কোথায় থাকবে? আমার ব্যাগে কিন্তু আরেক সেট জামা আছে। এগুলা বলে আমার গিলটি ফিলিংস আর পারিও না প্লিজ। মানে আমারই আগে খেয়াল করা উচিত ছিল, কিন্তু ভাগ্যিস আমার আগে আন্টি খেয়াল করেছে। তুমি কালকে সকালে আমার সঙ্গে শপিং যাচ্ছ। কোনো দরকার নেই, আমি চালিয়ে নিব। বেশি কথা হবে না, যেটা বলেছি এটা মনে রাখো কালকে। ওরা আমাকে মেরে ফেলবে। ছাড়ো ছাড়ো। কিচ্ছু হবে না টুনি, টুনি টুনি, কিচ্ছু হবে না, আমি আছি, কেউ তোমার কিচ্ছু করবে না। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, কেউ নাই, কেউ নাই। কিচ্ছু হবে না, আমি আছি। মা, জহির আর টুনিকে দেখছি না, ওরা কোথায়? ওরা দুজনে একটু বাইরে গেছে। কোথায় গেছে মা? একটু মার্কেটে গেল, আমিই বলেছিলাম। মা, মানে তুমি আমাকে বললেও তো পারতে। তুই তো সবসময় অফিসে বিজি থাকিস। আর জহির বিজি থাকে না? ও তো আমাকে কিছু বলেনি। মা, তোমার একটা বিষয় বোঝা উচিত।
জহির আমাদের বাসায় পেন গেস্ট, আর তুমি যদি ওকে দিয়ে সব কাজ করাতে থাকো তাহলে ও কী মনে করবে বলো তো? মানে একটা ছেলেকে দিয়ে আমরা সব কাজ করাচ্ছি, জিনিসটা খারাপ দেখে না মা? আরে না, ওকে এরকম ছেলে নাকি? আসলে টুনির পরার মতো কোনো ড্রেস ছিল না। তাহলে আমি নিয়ে যেতাম, দরকার পড়লে একদিন অফিস থেকে ছুটি নিতাম। পুরো মার্কেট তুলে নিয়ে এসছো। জহির ভাই সব কিনে দিলেন, আমি তো কিনতে মানাই করেছিলাম। হ্যাঁ, লাগবেই তো, বারবার না যে একবারে সব কিনে ফেললে। ও, আপনি একবারে আমাকে মার্কেটে নিয়ে হাঁপিয়ে গেছেন। আমি কি সেটা বললাম নাকি? সেই তো, একদিনে কি সব কালেকশন আসে? এভরিডে কিছু না কিছু নতুন কালেকশন আসতেই থাকে। সো আস্তে ধীরে কিনতে পারলে তো ভালোই, তো নতুন নতুন কালেকশন পেতো। ব্যাস, হয়ে গেল। অফিসে যাবি না? না না, শরীরটাকে যেন কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। সে কি? কই, শরীরটা একদম ঠান্ডা। আরে মা, বাইরেতে ঠান্ডা কিন্তু ভিতর থেকে তো গরম। রেস্ট নিবি? প্রতিদিন তো অফিস করি, আজকে না হয় বাসায় একটু রেস্ট নিই। আচ্ছা মা, পাগলা কি অফিসে গেছে? তোর কিছু লাগবে? ওষুধ লাগবে? তাকে ফোন দিয়ে বলে দে ওষুধ আনতে। না মা, কিছু লাগবে না। আমি তাহলে নাস্তা নিয়ে আসি। মা, শুধু শুধু তুমি কষ্ট করে কেন আনতে যাবে বলো? তুমি একটা কাজ করো, ওই টুনিকে দিয়ে পাঠাই দাও, তাতেই হবে। আচ্ছা ঠিক আছে। অঙ্ক ভাইয়া, আপনার লাগে জ্বর? না, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। ও আচ্ছা, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি, এটা খেয়ে নিন, দেখবেন আপনি একদম ঠিক হয়ে গেছে। আচ্ছা, ওই তুমি যেন কি যেন সবসময় বানাই দাও, ওই যে কাঁঠালে বিচি দিয়ে কিসের যেন একটা শরবত, কি জানে, ওটাকে আজকে খাওয়াতে পারবে? ওটা খেতে যাবেন কেন? ওটা খেলে তো আরো পেটে প্রবলেম করবে, উইক হয়ে যাবে। না না না, তাহলে থাক। উম, আহ, একটা কাজ করি, চলো আমরা দুজন আজকে কোথাও ঘুরতে যাই। সেটা হলে তো খারাপ হতো না, কিন্তু আপনার না শরীর খারাপ। মানে যদি একটু খোলা বাতাসে ঘুরে আসি তাহলে ভালোই লাগবে। না না থাক, আপনি রেস্ট নেন, আন্টি জানলে বকা দিবে। কেউ বকা দিবে না। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাইরে যাবো। এই যে পানিটা খাওয়ার পর না বেশ শক্তি পাচ্ছি। অফিসে যাবেন? না, শোনো না, আজকে তুমি আর আমি ঘুরতে যাবো। আন্টি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা টুনি, তোমাকে আমি একটা পার্সোনাল কোয়েশ্চেন করি। কি পার্সোনাল? আহ, তোমার কোনো
কারণ আপনি অ্যাফেয়ারের কথা জিজ্ঞেস করলেন, একবারে যদি আমি না বলে দিতাম তাহলে তো আর আপনার মন ভরতো না, তাই চিন্তা করলাম একটু ঘুরিয়ে আপনি ক্যান্সেল করি। আমার মন ভরানোর জন্য তোমার মিথ্যা কথা বলার দরকার নেই। মিথ্যা কথা আমি একদমই পছন্দ করি না। ঠিক আছে, আর মিথ্যা বলবো না। আচ্ছা টুনি, তোমার কথা শুনে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে। বলুন। তোমার চাচাটা অনেক কড়া ছিল, তো তুমি কিভাবে ওনার চোখ থেকে ফাঁকি দিয়ে পালালে? আপনাকে একটা কথা বলি, যে স্কুল কলেজ যত বেশি কড়াকড়ি, ওইখানকার ছাত্রছাত্রীরা তত বেশি কৌশলী হয়। বুঝতে পেরেছি। কি বুঝতে পারছেন আপনি? তোমার সাথে বেশি কড়া হওয়া যাবে না। আন্টি ব্যস্ত? না না, কিছু কথা বলতাম যদি। ঠিক আছে, বসো, বলো বাবা। মানে আন্টি, আমার তো বাবা মা কেউ নেই। গ্রামে মামার বাড়িতেই মানুষ হয়েছি, আর কলেজ শেষ করে পাকাপাকিভাবে ঢাকায় জীবন শুরু, এবং ইউনিভার্সিটির প্রথম দিন থেকেই অর্কর সাথে বন্ধুত্ব, তার সাথে এভাবে আস্তে আস্তে আপনাদের ফ্যামিলির একজন অংশ হয়ে যাওয়া। সেই অর্থে তো আসলে আপনি আমার একমাত্র গার্জিয়ান বলা যেতে পারে। তা তো বটেই, তো হঠাৎ এই পুরনো কথা বলছো যে? না, এমনি আন্টি একটু মনে পড়লো তাই। একটা জিনিস খেয়াল করে দেখেছেন আন্টি, টুনির সাথে আমার একটা অদ্ভুত মিল আছে। মিল? কি মিল? আসলে আমরা দুইজনই এতিম, তাই হয়তো ওর প্রতি আমার একটা সফট কর্নার সবসময় কাজ করে। আমি যেন ওর কষ্টটা ছুঁয়ে দেখতে পারি। মানে আপনিও পারেন। আমি যেটা বোঝাতে চেষ্টা করছি আন্টি, আপনি কি এটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? আমি মনে হয় ব্যাপারটা বুঝতে পারছি। তুমি কি মেয়েটার সাথে কথা বলেছিলে? না আন্টি, আপনাকেই প্রথম বললাম, মানে কারণ আপনি তো আমার গার্জিয়ান। আপনি কি বলেন? শোনো, এই মেয়েটার প্রথম দিন যখন এই বাড়িতে এসেছে সেদিন থেকে আমি বুঝতে পারছি মেয়েটা খুব ভালো, সংসারী। আর দেখো আমার সংসারটা কীভাবে গুছিয়ে রেখেছে। এখন তুমি যদি মেয়েটাকে পছন্দ করো, বিয়ে করতে চাও, আমার তো কোনো আপত্তি থাকার কথা না। তবে তবে মেয়েটার সাথে কথা বলতে হবে, মতামত জানতে হবে, গার্ডিয়ানের সাথেও যোগাযোগ করতে হবে। জি আন্টি, মানে আপনার মতামত যেহেতু পেয়ে গেছি, আমি টুনিটাও নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক দোয়া করি। বসেন আন্টি। আচ্ছা ঠিক আছে। কিরে, ব্যস্ত নাকি সুস্থ? এখন একদম সুস্থ। শুনলাম তুই নাকি অসুস্থ, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না একটু। হ্যাঁ, সকালবেলা একটু অসুস্থ ছিলাম, বাট টুনির সাথে বাইরে গিয়ে এখন পুরোপুরি সুস্থ। তুই টুনির সাথে বাইরে গিয়েছিলি মানে? ওর সাথে কি আমার বাইরে যাওয়ার নিষেধ আছে নাকি? আর কি মানে, ওর সাথে বাইরে যাওয়ার জন্য কি আমি পারফেক্ট পারসন না? তা কেন হবি? আচ্ছা এনিওয়েজ, আমি আসলে তোর কাছে একটা পরামর্শের জন্য আসছি। আচ্ছা, তুই আসিস, ভালো করেছিস। তোর পরামর্শটা পরে শুনবো। আগে আমাকে একটা প্রবলেম সলভ করে দে, আমার নিজেরই একটা পরামর্শ দরকার। তোর আবার কি পরামর্শ লাগবে? আমি একটা ঝামেলায় পড়েছি, আর তুই আমার সব থেকে কাছের বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। তুই সবসময় আমার সব কিছুই জানিস। আই থিঙ্ক তুই সব থেকে বেস্ট সাজেশনটা আমাকে দিতে পারিস। কি অফিসের কোনো প্রবলেম? আর দূর, অফিসে কোনো ঝামেলা না। ঝামেলাটা হচ্ছে টুনি। আরে ওই ঝামেলা তো আমি সলভই করে ফেলি। মানে আমার কথা না শুনেই তুই ঝামেলা সলভ করলি কি করে? শোনার কি আছে, দেখ ওই বাসায় আসার প্রথম দিন থেকে তোর ওকে নিয়ে আপত্তি, তাই
আমি ঠিক করছি যে আমি টুনিকে বিয়ে করে ফেলবো। ব্যাস, তোর প্রবলেম সলভ। বিয়ে করবি মানে? এই কি বলছিস এসব? কেন, আমার কি বিয়ের বয়স নেই? না না, তা হয়েছে, কিন্তু তোর সাথে না টুনি একদমই ভালো লাগে না, যায় না। তো ও কার সাথে যায়? আমার সাথে। মানে আরে দেখ না, এই, আমাদের দুজনকে কত সুন্দর লাগছে, কত হাসি খুশি আমরা। এটাকে বলে ম্যাচ, পারফেক্ট ম্যাচ। দেখ, ছবি তুলতে গেলে পেঁচাও না হাসি মুখ করে, তার মানে তো এই না যে পেঁচা একটা হাসি খুশি প্রাণী। এই তুই আমাকে কি বলতে চাচ্ছিস? মানে পেঁচা? আচ্ছা তা না, কিন্তু তোর সাথে ও একদম যায় না। তার মানে কি তোর সাথে খুব যায়? অবশ্যই, ও এতিম, আমিও এতিম। তোর কথা শুনে কি মনে হচ্ছে জানিস, মানে আমি কি হাততালি দিব না কি করবো আমি বুঝতে পারছি না। দিতে চাইলে দিবি, হাততালি দে, হাততালি দিলে হার্ট ভালো থাকে। আর আমি ওকে যতটা বুঝতে পারবো তুই সেভাবে কখনো পারবি না। সেটা তোর ভুল ধারণা। টুনি আমার সাথে কতটা কমফোর্ট সেই সম্পর্কে তোর কোনো আইডিয়াও নাই। আমি ভাবতে চাইও না। শোন, আমি ওকে বিয়ে করবো ঠিক করছি, এবং এটা নিয়ে আমার আন্টির সাথে কথা হয়েছে। তো কথা হলে তো হবে না, টুনির একটা ব্যক্তিগত মতামত বলতে একটা কথা আছে। আরে হ্যাঁ, সেইটাই তো, মানে ওকে আমি কিভাবে বলবো ওইটার জন্য তোর কাছে পরামর্শ নিতে আসলাম। এখন তো মনে হচ্ছে তোর কাছে পরামর্শ না হচ্ছে, আগুনে ঝাঁপ দেওয়া অনেক ভালো। তা তো এখন মনে হবেই তোর। শোন, টুনিকে না এইসব আলতু ফালতু কোয়েশ্চেন করে না ওকে বিব্রত অবস্থায় ফেলিস না। বেচারি এমনি সহজ সরল একটা মেয়ে, আরও তোকে এমনিতে বিয়ে করবে বলে মনেও হয় না। কেন? এই, তোর কি মনে হয় টুনি লোভী? হ্যাঁ, তোর একটা বাড়ি আছে বলে? শোন, তুমি কিন্তু আমার ভরসাতে এখানে আসছে। শোন, এত ক্রেডিট নেওয়ার কোনো দরকার নেই। ও যদি জানতো শিয়াল মুরগি পাড়া দিচ্ছে, আমার মনে হয় না ও কোনোদিন তোর ভরসা কিছু করতো। অর্ক, এবার কিন্তু তুই পার্সোনালি অ্যাটাক করতেছিস আমাকে। হ্যাঁ করছি তো, কি হচ্ছে? কি করবি তুই? কি করবো? তুই কি করবি? আন্টি দেখেন, অর্ক। না, এই তোরা রাত দুপুরে কেন চিল্লাচিল্লি করতেছস? তোমাদের গলার আওয়াজ না পাশের রুম থেকে শুনেছি। ভাগ্যিস মেয়েটা শুনেনি, ও শুনলে কি ভাবতো? মা ও তো একটা ছোট লোক, ও আর কি ভাববে? আন্টি, ও যদি আমার বন্ধু না হতো তাহলে এখন কিন্তু আমি ওকে। আমি কি বলি মনোযোগ দিয়ে শোনো। তোমরা দুই বন্ধু যাকে নিয়ে যুদ্ধ করছো না, সেই টুনিকে আমি প্রথম দিন থেকে মেয়ের মতো দেখছি। আরে ও তো আমার মেয়ের অভাব পূরণ করেছে। আর অর্ক, তুই তো আমার ছেলে, জহির তুমিও তো আমার ছেলে, তাই না? সুতরাং তোমরা যেই ওকে বিয়ে করবে সবচেয়ে বেশি খুশি হব আমি। আর জহির তো আমাকে আগেই বলেছিল, আমিও অমত করিনি। এখানে সবচেয়ে বড় মতামত হচ্ছে টুনির। টুনি কি চায়, আর আমি আশা করব টুনির চাওয়াকে তোমরা সম্মান করবে। আমি ব্যাস, আমিও কথা দিচ্ছি, আমি টুনির সাথে কথা বলবো ও কি চায়, আর ওর চাওয়ার উপরেই নির্ভর করবে তোমরা কে ওকে বিয়ে করবে। আন্টি কিছু বলবেন? তোমার সাথে একটা কথা ছিল, আসলে আমি তোমার একটা মতামত জানতে চাই। জি আন্টি বলুন না, কি মতামত? তুমি তো অর্ক এবং জহির দুজনকেই দেখেছো। জি আন্টি, দেখবো না কেন? ওনারা দুজন অসম্ভব ভালো মানুষ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা দুজনে আমাকে খুব পছন্দ করে। আর সেটাই তো সবচেয়ে বড় সমস্যা। আন্টি, কি সমস্যা? দেখো মা, তুমি তো যথেষ্ট ম্যাচিউরড। ওদের পছন্দটা যে একটু অন্যরকম পছন্দ, তুমি কি বুঝতে পারছো না? না তো আন্টি,
আমি তো অর্ক ভাইয়ার জহির ভাইয়াকে বড় ভাইয়ের মতো দেখি। আসলে আমার কোনো ভাই নেই তো, এটা আমার সারা জীবনের আফসোস ছিল। ওনাদের সাথে দেখা হওয়ার পর থেকে আমার এই আফসোসটাও মিটে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনার মতো একজন মা পেয়েছি। আমার আর কি চাই বলুন? তুমি ওদের দুজনকে ভাইয়ের চোখে দেখো? হ্যাঁ আন্টি, অন্য কোনো চোখে দেখার তোর প্রশ্নই ওঠে না। এই সময় আবার কে আসলো? আন্টি আমি দেখছি। না না না, তোমার দেখা লাগবে না, ওরা আছে, ওরাই দেখুক। আপনারা? আমি ডাক্তার আসিফ। দেখুন, আপনি ডাক্তার আসিফ হন আর যাই হন, আমি আপনার পরিচয় জানতে ইন্টারেস্টেড না। কে রে? আচ্ছা ভাই দেখেন, আমরা এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি, প্লিজ আপনারা যান। ঝামেলা? কিসের ঝামেলা বলুন তো? আজব তো, আমাদের পারিবারিক কিছু আপনার সাথে কেন শেয়ার করতে যাব? আরে ভাই যান তো, যান 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 যান। আমি আপনাদের এখানকার লোকাল থানার এসেছি। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনাদের এখানে বাইরের মেয়ে আছে, এম আই রাইট? আপনারা টুনির খোঁজে আসছি। এতদিনে আপনাদের ইচ্ছা হলো আসতে, খোঁজ নিতে? আসলে ওর ইনফরমেশন নিতে আমাদের এত দেরি হয়েছে, তারপর আমরা লোকাল থানার হেল্প চাই। আপনাদেরকে ও টুনি নাম বলছে? ওর জানা মতো তাই বলবে। আর আপনি কে? আপনি নিশ্চয় চাচা। এতদিন ওর খোঁজ নিতে ইচ্ছে করলো? আর জিডি তো আপনার নামে করা উচিত। আপনি কিভাবে পারেন আপনার এতিম ভাতিজিকে জোর করে বিয়ে দিতে? আপনাদেরকেও এমন গল্প শুনিয়েছে? এমন গল্প মানে? মানে ওর নাম টুনি না, ওর নাম অহনা, আর আমি ওর চাচা নই, ডাক্তার। আমাদের ক্লিনিকে গত 1.5 বছর ওর মেন্টাল ট্রিটমেন্ট চলেছে। এর আগেও একবার সুযোগ পেয়ে পালিয়েছিল, এবারও পালালো। আমি কিন্তু আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন তো এই মেয়েটি কিনা। হ্যাঁ ওই তো। তাহলে কোনো ভুলই নাই, উনি অহনা। আচ্ছা আপনারা ভিতরে আসুন। প্লিজ বসুন।
ঘুরতে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে ঘুরতে নিয়ে যাব, অনেক ঘুরবো, অনেক ঘুরবো।